হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ১ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদার ছাত্ররা ভেঙে ফেলেছিল রেল লাইন। একের ২ নম্বর প্রশ্ন হলো, তাল নবমী গল্পে ভাদ্র মাসের উল্লেখ আছে। একের ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশের এক বন্ধু পেট কাটা, অপর বন্ধু চাঁদিয়াল। তারপরে ২ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা তার সাথীদের কার কবিতা পড়তে অনুরোধ করতেন? এর উত্তর হবে রবীন্দ্রনাথের কবিতা। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, তাল নবমী গল্পে কার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি? এর উত্তর হবে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশের দুই বন্ধু গল্পের ঘুড়ি দুটিকে কোথা থেকে কিনে আনা হয়েছিল? এর উত্তর হবে দোকান থেকে কিনে আনা হয়েছিল। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, কি খোকা ঠাকুর, যাচ্ছ কোণে এত ভোরে? খোকা ঠাকুরটি কে? সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল? এর উত্তর হবে, তাল নবমী গল্পে খোকা ঠাকুরটি হল ক্ষুদিরাম ভট্টাচার্যের ১০ বছরের ছেলে গোপাল। তাল নবমীর ব্রত উপলক্ষে নিমন্ত্রণ পাওয়ার আশায় গোপাল জটি পিসিমাকে বিনামূল্যে তাল দিতে চায়। তাই সে ভোর থাকতে উঠে গ্রামের বাইরে তাল দিঘিতে তাল কুড়োতে যায়। ৩ এর ২ নম্বর প্রশ্ন হল, উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়ের নাম কি? তার সাথে প্রশ্ন আছে, তিনি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? এর উত্তর হবে, উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক মহাশয়ের নাম সূর্য সেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত। তারপরে ৪ নম্বরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা কি ধরনের পোশাক পরতেন? আর তার সাথে প্রশ্ন আছে, তার সম্পর্কে আর কি কি জানো তা মাস্টারদা গল্প অনুসারে লেখো। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, ভাসতে ভাসতে কোথায় যে হারিয়ে যাবে ওরা? কারা ভাসতে ভাসতে হারিয়ে যায়? কিভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল? আর তার সাথেই প্রশ্ন আছে, তারা কেন বন্ধুত্ব অটুট রাখতে চেয়েছিল? তারপরে ৫ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ৫ এর ১ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত ঝরতে থাকে গাছের পাতা। ৫ এর ২ নম্বর প্রশ্ন হলো, পণ্ডিতেরা ডাকের টিকিট মারে টাকে। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? এর উত্তর হবে, যে পথে কোনো দুঃখ নেই সেই পথে সহজেই গড়িয়ে পড়া যায়। ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, একলা কবিতায় কবি কোন কোন বনে যান? এর উত্তর হবে, একলা কবিতায় কবি শালবন ও তালসুপুরির বনে যান। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে, বোম্বাগড়ের রাজা কবিতাটি আবোল তাবোল থেকে নেওয়া হয়েছে। তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, রাস্তা শব্দটি অন্য কোন নামে মিষ্টি কবিতায় আছে? আর তার সাথে প্রশ্ন আছে, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? এর উত্তর হবে, রাস্তা শব্দটি পথ নামে মিষ্টি কবিতায় আছে। এর উত্তর হবে,
ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি। হাতের ২ নম্বর প্রশ্ন হলো, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? এর উত্তর হবে, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা, আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়া পথ, এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তালসুপুরির বনও কবির সঙ্গে থাকে। তারপরে ৮ নম্বরে আছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। ৮ এর ১ নম্বর প্রশ্ন হলো, চিবিয়ে খেতে হয় বলে আখ মিষ্টি সবার চাইতে। উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও। এই উত্তরগুলো একটু দেখে নিও। ৮ এর ২ নম্বর প্রশ্ন হলো, বোম্বাগড়ের রাজা কবিতায় রানী, মন্ত্রী, রাজার পিসি কেমন অদ্ভুত কাজ করেন লেখো। তারপরে ৯ নম্বরে আছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ৯ এর ১ নম্বর প্রশ্ন হলো, পুরুষ কথার অর্থ কী? এর উত্তর হবে, সাধারণভাবে পুরুষ কথার অর্থ হলো পুংলিঙ্গ জাতীয় প্রাণী। ব্যাকরণে পুরুষ কথার অর্থ হলো ক্রিয়ার আশ্রয়। ৯ এর ২ নম্বর প্রশ্ন হলো, বিপরীত শব্দ বলতে কি বোঝো? এর উত্তর হবে, একটি শব্দ অন্য শব্দের বিপরীত অর্থ প্রকাশ করলে শব্দ দুটিকে পরস্পর বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলা হয়। ৯ এর ৩ নম্বরে আছে, কোনটি কোন পুরুষ লেখো। যেকোনো ৩টি করতে বলেছে। তুমি হবে মধ্যম পুরুষ, আপনি হবে মধ্যম পুরুষ, তিনি হবে প্রথম পুরুষ, আমরা হবে উত্তম পুরুষ। ৯ এর ৪ নম্বরে আছে, নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। যেকোনো ৩টি করতে বলেছে। অগ্রজ হবে অনুজ, বৃদ্ধি হবে হ্রাস, চেতন হবে অচেতন, খাঁটি হবে ভেজাল। তারপরে ৯ এর ৫ নম্বরে আছে, বাক্য রচনা করো। যেকোনো ২টি করতে বলেছে। ব্যায়াম দিয়ে হবে, সুস্থ দেহ ও মন বজায় রাখতে প্রতিদিন ব্যায়াম করা উচিত। আশ্চর্য দিয়ে হবে, হঠাৎ তার সাফল্যের খবর শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। মুক্তি দিয়ে হবে, সত্য ও সৎ পথে চললেই জীবনের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। তারপরে ১০ নম্বরে আছে, নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। ১০ এর ১ নম্বরে আছে, কাঁচ আমাদের বন্ধু। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ১০ এর ২ নম্বরে আছে, একটি বৃষ্টির দিন। তারপরে ১১ নম্বরে আছে, পরীক্ষায় ভালো ফল আশা করে বাবা অথবা মায়ের কাছে একটি চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।